আসসালামু আলাইকুম, আমি শামিতুল আমি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আলু দিয়ে পারফেক্টভাবে গরুর মাংস রান্না করে দেখাবো, যাতে গরুর মাংসটা একদম সফট হয় আর খেতেও হচ্ছে ঝাল ঝাল টেস্টের হয়। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটাই হচ্ছে আর কি তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথমে এখানে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে সর্বপ্রথম হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে আসার পর অপেক্ষা করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন, বাট আমাদের বাসা হচ্ছে সরিষার তেল খাওয়া হয়, তাই সরিষার তেল এখানে দেওয়া হয়েছে। তো আমি মাংস হচ্ছে তেলের পরিমাণটা কম দিয়ে রান্না করব, কারণ গরু মাংসে এমনিতেই চর্বি থাকে, তেল বের হয়। তো আমি কম তেল দিয়ে গরু মাংসটা রান্না করব। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ হচ্ছে হাফ বাটা করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে তেলে হচ্ছে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে কাটা পেঁয়াজের থেকে হালকা পেঁয়াজটা একটু বেটে নিলে টেস্ট একটু ভালো পাওয়া যায় ঝোলের, তাই হাফ বাটা করে নিয়েছি। আর হাতে বাটা হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে 4টির মতো কাঁচা পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি, যেহেতু একটু মাংসর টেস্টটা একটু স্পাইসি হবে, তাই। আর হচ্ছে এখন হালকা তেল, জিরা আর পেঁয়াজটাকে হচ্ছে হালকা তেলে ভাজার পরে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। গরুর মাংসে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে হচ্ছে টেস্টটা একটু ভালো পাওয়া যায়। তো এখানে তেলে আমি হচ্ছে সবগুলো মশলা হচ্ছে ভালো করে ভেজে নেব। এবার যখন নিচ থেকে হালকা লেগে আসবে, তখন আর কি পানি অ্যাড করে দেব মশলাটাকে কষানোর জন্য পরিপূর্ণভাবে, যাতে নিচ থেকে লেগে না যায়, মশলাটা কষানো হয়ে যায়। তো এখানে হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে এখন কষানোর জন্য হচ্ছে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো সবার প্রথমে কিন্তু বাটা মশলাগুলোকে আমি তেলে হচ্ছে ভেজে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা মরিচের গুঁড়ো অ্যাড করে দেব প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তো গরুর মাংসে কিন্তু আপনারা জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলার টেস্টটা অন্যরকম ভালো হয়। তো এখানে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ সময় তেলটা উপরে চলে আসে। দেখুন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে এসেছে। এখন বুঝতে হবে মাংসর মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ধুয়ে রাখা মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মাংসটা দেওয়ার পরে এবার মশলার সাথে আমি মেখে নেব। তো এখানে আমি 3 ধাপে হচ্ছে মাংসটা রান্না করব, যাতে একদম হচ্ছে সফট হয়ে যায়। তো দেখুন আমি প্রথমে হচ্ছে মশলার সাথে, মশলা থেকে আর মাংস থেকে যে পানি বের হবে তা দিয়ে হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো অতিরিক্ত পানি অ্যাড করব না। এভাবে ধাপে ধাপে গরু মাংস বা হাঁসের মাংস রান্না করলে কিন্তু একদম সফট হয়ে যায়, একটু শক্ত থাকবে না, খুবই সফট হয়ে যায়। তো এখন আমি এখানে ঢেকে দিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো ঢেকে দিলেই কিন্তু মাংস থেকেও একটা পানি বের হয়ে আসবে। দেখুন মাংস থেকেও পানি বের হয়ে এসেছে। এবার এই পানি শুকানো পর্যন্ত আমি হচ্ছে কষিয়ে নেবো কিছুটা সময় পরে পরে নিচ থেকে এভাবে নেড়ে। যখন মশলা এবং মাংসের পানি একদম ভালোভাবে শুকিয়ে যাবে, ঠিক সেই টাইমে হচ্ছে 1 কাপ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি হচ্ছে মাংসটাকে আবারও কষিয়ে নেব। তো মাংসের পানি যখন আর কি শুকিয়ে আসবে, তখন হচ্ছে বাড়তি পানি দিয়ে
আবারও কষিয়ে নেব। তো এখানে আমি নতুন আলু দিয়ে রান্না করব। দেখুন নতুন আলুগুলো ছোট ছোট সাইজের গোল গোল, আর হচ্ছে উপর থেকে চামড়া খোসাটা ফালানোর দরকার নেই, যেহেতু নতুন আলু। আমি ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। তো যে আলুগুলো একটু বড়, মাঝখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাটা ভালো মতো প্রবেশ করবে। আর বাকিগুলো আমি আস্তই গোল গোল করে দিয়ে দিয়েছি। আর নতুন আলু দিয়ে গরু মাংস এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়, অনেক টেস্টি হয়। তো এখন তো নতুন আলুর সিজন, আপনারা গরু মাংস দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো এখন মাংসের সাথে হচ্ছে আলুটাকে আমি কোনো পানি অ্যাড না করে কষিয়ে নেব, যাতে আলুটা হচ্ছে হাফ সেদ্ধ হয়ে আসে, হাফ রান্না হয়ে যায়। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, তাহলে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মাংস এবং আলুটা কিন্তু কষানো হয়ে যাবে, আর একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো এখানে আমি ফাইনালি হচ্ছে যখন আলু এবং মাংসটা কষানো হয়ে যাবে, তখন হচ্ছে অন্য পাশের চুলোয় হচ্ছে হাফ গরম কুসুম পানি করতে দিয়েছি। তো এখানে হচ্ছে 5টা হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফেলে। এখন হচ্ছে মাংসটাকে আপনারা এখানে হাফ গরম করা কুসুম পানি দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন হালকা পানিটা একটু গরম করে দিতে, তাহলে মাংসটা কিন্তু যতটা একদম সফট হয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, কারণ মাংসটা এখন মাংসের ঝোলটা ফোটার পরে হচ্ছে রান্না করা হয়ে যাবে। তো চলুন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এখন কিন্তু রান্না করা হয়ে গেছে, মাংসের ঝোলও কমে এসেছে, আর মাংস এবং আলু একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবেই হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।